শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আপনি কি রোজাদার? আপনি কি রোজায় আছেন? কেন রোজা রেখেছেন তাকে আপনি জানেন, নাকি লোকে করছে তাই দেখাদেখি করছেন? দেখুন, 12 মাসের মধ্যে রমজান মাস সর্বশ্রেষ্ঠ। এই সর্বশ্রেষ্ঠ কেন একবারও ভেবেছেন? এত মহৎ মাস একে বলা হলো কেন? যে মাসে 30টি রোজা আছে, 30টি রোজার ফায়েজ প্রাপ্ত মাস। ধর্ম করার আগে ধর্মের ভেতরে ঢুকে ধর্ম কেন করব, করার উদ্দেশ্য কি, এটা আমাদের ভালোভাবে আগে জানা দরকার। দেখুন, আপনার আমার শরীর যদি সুস্থ না থাকে, আমরা যতই কোটিপতি হই, যতই আমাদের লোকবল থাক, যতই আত্মীয় স্বজন বংশ ব্রাদার বেশি থাক, কেউ আমাদেরকে শান্তি দিতে পারবে না যদি আমার দেহ সুস্থ না থাকে। তাহলে আমার দেহ সুস্থ মূল উদ্দেশ্য, তারপর আমি যাব ধর্ম করতে। কারণ দেহ সুস্থ না থাকলে কোনো রকমভাবেই আমার মাথায় ধর্মবোধ আসতে পারে না। আমি যন্ত্রণা ভোগ করছি, তাহলে আমার পক্ষে ধর্ম করা সম্ভব নাকি? যতই অর্থ করি থাক, যতই লোকবল থাক, তবুও আমি শান্তিতে থাকতে পারবো না। তাই প্রতিটি বিশ্ব দরদির কাছে আমি এই রমজানের রোজার যে কত লাভ আছে তা আজ দেখিয়ে দেব। আপনারা ধর্ম করেন মৃত্যুর পরে বেহেশত হবে সেই আশাতে, কিন্তু আশার পেছনেই লুকানো থাকে নৈরাশা। যদি আপনি নগদ পান, তবে ধারে কাজ কেন করবেন? লালন তার একটা গানে বলছে, বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে এই ভুবনে। মৃত্যুর পরে পাওয়াটা তো বাকি, যদি এখনই তার ফল পান। দেখুন, কোনো চাকরিম্যান যখন চাকরি করে, চাকরি অবস্থায় মাসে মাসে বেতন নগদ টাকায় পায়। আর ওই চাকরি যখন সমাপ্ত হয়, অর্থাৎ ওই চাকরির যখন মৃত্যু ঘটে, তখন ওই ব্যক্তি বাকি জীবনটা পেনশনে তার জীবনটা মহা আনন্দে কাটান। তা আপনি যদি নগদ না পান, আপনি যে কর্মে রত তার নগদ ফল যদি না পান, মৃত্যুর পরে পেনশন স্বরূপ বেহেশতের আশা কিভাবে আপনি করতে পারেন? রোজা করছেন, সারাদিন শুকিয়ে থাকছেন, অত্যন্ত কষ্ট করছেন, কারণ ক্ষুধার যন্ত্রণা প্রবল। ক্ষুধার যন্ত্রণা আমরা সকলেই জানি তার কি যন্ত্রণা। তা এত যন্ত্রণা ভোগ করছেন কেন, এত কষ্ট করছেন কেন? এর পেছনে কি হাকিকত আছে সেটা আমরা একবার দেখি। দেখুন, প্রতিটি জীব, উদ্ভিদ বলুন আর প্রাণী বলুন, প্রতিটি জীব তার দেহের বৈশিষ্ট্য হচ্ছে যে সে ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখে। কিছু কিছু উদ্ভিদের খাদ্য সঞ্চয় আমরা চোখে দেখতে পাই, আবার কিছু দেখতে পাইও না। যেমন আলুর কথা বলুন, বা বিট, গাজর, এই সমস্ত উদ্ভিদ ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখে, এগুলো আমরা চোখে দেখতে পাই। কিছু কিছু উদ্ভিদ প্রাণী আছে যাদের আমরা দেখতে পাই না। আজ আলোচনা করব আমরা রোজা করব কেন। এই রোজার করার মূলে এই খাদ্য সঞ্চয়ের ব্যাপার আছে। আমরা যে 11 মাস খাবার খাচ্ছি, সেই খাবারের অতিরিক্ত খাবার আমার দেহে মেদ বা চর্বি রূপে জমা হচ্ছে। এটা বডির ধর্মগত বৈশিষ্ট্য। এই মেদ বা চর্বি বডি সঞ্চয় হিসাবে জমা রাখলো কেন? কারণ আমাদের এই বডি জানে কখনো খাদ্য সংকট হলে ওই চর্বি দিয়ে সেই সময় সে কাজটা চালিয়ে নেয়। রোজার মাহাত্ম্য এখানেই। আমাদের বডির মধ্যে যে চর্বি জমায়িত হয়ে পাকস্থলী বলুন এবং গোটা শরীরে বলুন, এমনকি রক্তের মধ্যেও চর্বি জমে আমাদের রক্তকে পুরু করে, এবং রক্ত তার সঠিকভাবে চলাচলের রাস্তা পায় না। রক্ত গাঢ় হয়,
সূক্ষ্ম শিরা দিয়ে রক্ত প্রবাহিত হতে সমস্যা হয়, তখন আমাদের প্রেসারের রোগ সৃষ্টি হয়। পাকস্থলী চর্বি জমে হজমের সমস্যা আমাদের সৃষ্টি হয়। অনেকজনের দেখবেন ফ্যাটি লিভার, খাদ্য খাওয়ার মতো, খাদ্য পরিপাক করার মতো অবস্থায় আর থাকে না। আমরা রোজা করছি কেন? এই চর্বিকে গলিয়ে বা ফ্যাটি লিভারকে কমিয়ে শরীরটাকে পবিত্র করার চেষ্টা করছি। শরীর যেন পুরো শক্তি ফিরে পায়, রোগমুক্ত শরীরে পরিণত হয়। দেখবেন রোজাদারদের রোজা রাখার সময়তে আস্তে আস্তে শরীর দুর্বল হয়, পাতলা হয়, কারণ ওই জমায়িত চর্বি তখন শরীর ব্যবহার করতে থাকে এবং চর্বির পরিমাণ বডি থেকে কমে যাওয়ার পর শরীরটি সুস্থ এবং সবলে পরিণত হয়। দেখুন, আমাদের এই শরীর আলু পটল ভাত রুটির সমষ্টি মাত্র। কথাটা বিশ্বাস হচ্ছে না তো? আপনার পিতা এবং মাতা ভাত রুটি ডাল আলু পটল খেয়ে যে রক্ত তৈরি করেছিল, রক্ত থেকে এক সময় হয়েছিল মজ্জা, মজ্জা থেকে আরেক সময় হয়েছিল শুক্রকীট। আমি বিস্তারিত ভাঙনিতে গেলাম না। আর সেই শুক্রকীট থেকেই আপনার জন্ম, এবং এই পৃথিবীর এই আলু পটল ভাত রুটি খেয়েই আপনার এত বড় শরীর তৈরি হয়েছে। এই গোটা শরীরটা কেবলমাত্র আলু পটলের সমষ্টি। আলু পটলের মধ্যেও জীবন আছে, আপনার শরীরের জীবন আছে। আলু পটলের চেতনা নাই, আপনার শরীরের চেতনা নাই। চেতনা তো আপনার অভ্যন্তরে, আপনার অন্তঃসত্ত্বার। আপনি তো বডি নন, বডিটা নিয়েছেন আপনার মুক্তি ঘটানোর জন্য। তাহলে বডিকে সুন্দর রাখার প্রয়োজন হলো কেন, তা আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলে আসলাম। যে ধর্ম পালন করতে গেলে অবশ্য শরীরে সুস্থতার প্রয়োজন। আর এই 1 মাস যদি আমরা রোজা রাখতে পারি, তাহলে আমার শরীর সম্পূর্ণরূপে রোগমুক্ত হবে এবং সুস্থ হবে। তাহলে বাস্তব ফল আমি পাচ্ছি না পাচ্ছি না? এবার আসুন, এই 30টি রোজা যে আমরা রাখছি, এতে শরীর যখন আমাদের দুর্বল হচ্ছে, তখন শরীরের কামাত্ম ভাব কমছে। আর কাম ভাব কমলেই আমার শরীরের রাগ বলুন, হিংসা বলুন বা লোভ বলুন, এগুলো আস্তে আস্তে কমতে থাকবে। আর আমি রোজাদার হয়ে যদি আর দুর্বল করতে না পারি, এই কুপ্রবৃত্তিগুলিকে যদি আমি দুর্বল করতে না পারি আমার চেতনার দ্বারাই, তাহলে আমি রোজাদার কিসের? রোজা তো এজিদও করেছিল, নামাজ তো এজিদও পড়েছিল। আপনারা কি এজিদকে রোজাদার বলবেন, নামাজি বলবেন? যার পিতা নবীর দাসত্ব করে আসলো, আর যে এজিদ সেই নবীরই নাতি হোসেনের গলায় ছুরি চালালো, সে রোজাদার? সে নামাজি? সে ইসলামী? সেও তো বড় জামা পরেছিল, মাথায় টুপি নিয়েছিল, মুখে দাড়ি রেখেছিল, মসজিদে নামাজ পড়েছিল। এই হিসাবটা আমরা রাখি না। যে একজন রোজাদার ব্যক্তির সংযমী জীবন চাই, কারণ রোজা শব্দের অর্থই সংযম। আমি কেবলমাত্র শুকিয়ে থাকলাম, বডির তো রোজা হলো, আলু পটলে রোজা হয়ে গেল, আমার রোজা হলো কি? তবে অস্বীকার করছি না, আমাদের বডি রোজার প্রয়োজন আছে। তা কেন আছে তা বৈজ্ঞানিক যুক্তি দিয়ে আপনাদেরকে আমি বুঝিয়ে এলাম। কিন্তু আমি কি প্রকৃত রোজাদার হতে পারলাম? আমার কি স্বভাব চেঞ্জ হলো? আমি কি সংযমী হতে পারলাম? এটা আমাদের দেখার বিষয়। আর যদি আমি সংযমী না হতে পারি, আমার বাক্যকে রুদ্ধ করতে না পারি, আমার ব্রেনের চিন্তা ভাবনাকে যদি আমি রুদ্ধ করতে না পারি, তাহলে আমার রোজা আলু পটলের রোজা। আলু পটল ভাত রুটি সমষ্টি দিয়ে এই বডি তৈরি হলো। এই বডিকে সুস্থ রাখার কাজটাই কেবলমাত্র হলো বডি রোজা হলো, পাকস্থলী রোজা হলো, সে রোগ মুক্ত হলো। কিন্তু আমি রোজাদার হতে পারলাম না।
তাই প্রত্যেক দরদি ভাইকে এ কথাই বলবো যে ধর্ম করতে গেলে শরীরের সুঠাম অবস্থা প্রয়োজন, সুস্থতার প্রয়োজন, রোগ মুক্ততার প্রয়োজন। তাই 12 মাসের মধ্যে এই এক মাসে যে রমজান, যে রোজার সুযোগ আমরা পেয়েছি, এই এক মাস আমরা রোজা করে আমরা নিরেট এবং রোগ মুক্ত থাকব। নিরেট এবং রোগ মুক্ত থাকতে পারলেই আমি প্রকৃত ধার্মিক হতে পারবো, ধর্মের দিকে আমি মন দিতে পারবো। কারণ শরীরের সুস্থতা আগে প্রয়োজন আছে ধর্ম করতে গেলেও, এমনকি দুনিয়াদারি করতে গেলেও আগে চাই নিজের সুস্থতা। এই সুস্থতার সুযোগ যখন আমরা পেয়েছি, এটা হচ্ছে বাস্তবের লাভ। আর এই রমজানের মধ্যে থেকেই, এই রোজার মধ্যে থেকেই আমি যদি প্রকৃত রোজাদার হতে পারি, তাহলে চাকরির শেষে যে বোনাস, আমার মৃত্যুর পরে যে বেহেশত, তা আমরা অবশ্যই পাবো, সে শান্তি অবশ্যই আমরা ভোগ করব। যাই হোক, আপনাদেরকে যতটা পারলাম বোঝানোর চেষ্টা করলাম। আজ এখান থেকেই থাক। খোদা হাফেজ।